হ্যালো এভরিওয়ান, গুড নুন। এখন ঘড়িতে বাজে দুপুর 1:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর স্নান করে আসলাম, জামা পরতে গিয়ে এই গামছাটা খুলে গেল। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আর আমাদের স্নান খাওয়া সব কমপ্লিট, মানে খাওয়াটা মাম্মামকে খাইয়ে দিয়েছি। আমার স্নান হলো, পুজো দেবো, তারপরে কন্টিনিউ। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওই না, হ্যালো এভরিওয়ান, গুড নুন। এখন ঘড়িতে বাজে দুপুর 1:30। আজকে হচ্ছে 27শে এপ্রিল, শনিবার। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো। আর এই যে সবে স্নান করে এলাম, গামছাটা পুরো খুলেই গেছে মাথার থেকে। তো ভাবলাম এবারে ভিডিওটা শুরু করা যাক, সকাল থেকে শুরু করাই হয়নি। তো চলো, আর ভিডিওগুলো প্রচণ্ড ছোট ছোট হয়ে যাচ্ছে, বাড়াতে হবে এবারে। অ্যাটলিস্ট 10 মিনিট করতে হবে, আমার 4-5 মিনিটে বেশি হচ্ছেই না, আসলে করাই হচ্ছে না ভিডিও। তো চলো, মাম্মামদিকে স্নান খাওয়া করে টিভি দেখছে, আর আমার এই স্নান হয়ে গেল, এবারে পুজো দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, পুজো দেবো বলে ছাদ থেকে ঠাকুরের থালা বাসন ধুয়ে ফুল টুল নিয়ে চলে এসেছি, জলও নিয়ে এসেছি। আর এই যে আমার মহাদেব, এবারে মহাদেবকে একটু মাথায় জল ঢেলে ঠান্ডা করি। প্রচণ্ড গরম রোদ, তো আমাদের সাথে সাথে তো ভোলা মহেশ্বরেরও গরম লাগে। তো চলো পুজোটা সেরে নিই। আর এই যে দেখো, গাছে কিন্তু অনেক ফুল হয় এখন, এই ফুল অনেক হয়, এই ফুল এখনও গাছে আছে, সবার তুললাম না। আর অপরাজিতা ফুল আজকে 3টেই হয়েছে। চলো। আর দেখো পুজো দিতে গিয়ে আমার কি অবস্থা, চুলের জল নয়, পুরো ঘেমে একেবারে স্নান করে গেছি। প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ, পুরো একদম টপ টপ করে জল পড়ছে। তো চলো, এখন ঘড়িতে 1:42 বাজে। এখন আমি দই খাবো, মাম্মামকে তরমুজ দেবো, এইসব করব, তারপরে একটুখানি রেস্ট নেব। তারপরে আবার আজকে বিকেলে মাম্মামের নাচের ক্লাস আছে। এখন ভিডিওটা আপলোড করলাম, করে আবার কিচেনে আসলাম। মাম্মামকে এই যে অর্ধেক তরমুজ ছিল, এই তরমুজটা জুস বানিয়ে দেবো, আর আমি দইটা খাবো। আর এখানে দুধ এসেছিল, দুধ নিয়ে জাল দিয়ে রেখেছি, রেখে আসি ওখানে। ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া আছে। তো ওয়াশিং মেশিনে জামা কাপড়টা হয়ে গেলে ওগুলো মেলে দেবো, তারপরে ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। আর এই তরমুজটা তোমাদের দাদাভাই এনেছে, এত দানা, কিচ্ছু ভালো না খেতে, মানে মিষ্টি আছে কিন্তু ভালো না, এত প্রচুর পরিমাণে দানা। তো ওইটাকে পেস্ট করে মামামকে ছাঁকনি দিয়ে ছেঁকে ওই স্ট্র দিয়ে দেবো, তাহলেই খাবে, নাহলে এত দানা না খেতে পারবে না, ওই মুখে আটকাবে, তখন থু থু করে ফেলে দেবে। আর এই যে দেখো, মাম্মামের জন্য এই তরমুজের জুস করতে গিয়ে আমার অবস্থা আরোই খারাপ হয়ে গেছে। এত পরিমাণে গরম পড়েছে, তার মধ্যে এই তরমুজটা এত বাজে, বলছি না যে এত দানা, সে কি বলবো। তো দানাগুলো না পারছি মিক্সিতে দিতে, সে কেমন লাগছে, মনে হচ্ছে দানাগুলো কি পেস্ট হবে, হবে তো বটেই, কিন্তু জুসটা কেমন লাগবে খেতে সেটাও ভাবছি। তাই কোনো রকমে মোটামুটি কিছু দানা ছাড়িয়েছে, আর কিছু দানা ছিল ওই শুদ্ধই পেস্ট করেছিলাম। তো মাম্মামের জন্য না আমার যত কষ্টই হোক খুব চেষ্টা করি মাম্মামকে এই ফ্রুটস দেওয়ার, কেন কি ও খেতে পছন্দও করে, আর ফ্রুটস খেলে তো বাচ্চাদের শরীর টরীর সব ভালোই থাকে, খাওয়াও শরীরের পক্ষে ভালো। তার জন্য আমার যত গরমই লাগুক, যত কষ্টই হোক, আমি সেই ছোট্টবেলা থেকেই ওকে কিন্তু মানে ফল কেটে দিই খাবার পরে, বা ও যখন চায় তখনই দিই। আর এই দেখো আমার গায়ে পুরো ছিটকে গেছে। তো এই জুসটার মধ্যে অল্প একটু চিনি দিয়েছিলাম, না হলে খেতে ভালো লাগবে না, কেমন জেল জেলে লাগবে। তো ওই চিনিটা দিয়ে একটুখানি গুলিয়ে নিলাম, নিয়ে তারপরে ওই স্ট্রটা দিয়ে খেয়েছিলাম। তো আমার মাম্মাম এমনি যে কোনো ফ্রুটসই এত ভালো করে দিতেও লাগে না ওকে, কেটে দিলেই খেয়ে নেয়, কিন্তু যেহেতু তরমুজটার অবস্থা খারাপ ছিল, তো ওই জন্যই ওকে এরম করে দিতে হলো, না হলে এমনি কেটে দিলেই ও খেয়ে নেয়। তো চলো, আর
তোমাদের ভিডিওগুলো দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো মাম্মামকে জুসটা দিলাম, ও খেয়ে নিচ্ছে, আর এদিকে আমি দই পেতেছিলাম, দইটাও খেয়ে নিচ্ছি। মাম্মাম আমার দই খেতেও খুব ভালোবাসে, কিন্তু যেহেতু ও জুসটা খেলো তাই ওকে আর দইটা দিলাম না। ওই দিকে সরে চলো মা, সরে চলো না সোনা, একটু সরে চ। ও বাবা, মাম্মামও ঘুমায়নি আর আমাকেও ঘুমাতে দেয়নি। এখন ঘড়িতে 4:40 বাজে। সারা দুপুরটা বদমাইশি করলো, মাথা ফাতা সব ধরিয়ে দিল। এই যে আমার বদমাইশ মেয়েটা। তারপরে তো এখন খিদে পেয়ে গেছে দুজনেরই। এখন আমি আর মাম্মামি কি খাবো সেটাই ভাবছি। আমি তো ভাবছি ভাতই খেয়ে নিই অল্প করে। আর মাম্মাম কি খাবি রে মা তুই? আমি একটা অরিও বিস্কুট খেয়ে চলে যাই তো ভাবছি। একটা অরিও বিস্কুট খেয়ে চলে যাই। ও একটা ভাবছে অরিও বিস্কুট খেয়েই চলে যাবে নাচের স্কুলে। আমি একটু ভাত খাবো, মাথাটা খুব যন্ত্রণা করছে প্রচন্ড পরিমাণে। আবার ঠান্ডা লেগেছে আমার আর মাম্মামের। ওটা কি রে? চিকেন ছি ছি ছি, দুপুরবেলায় চিকেন খেয়েছে, দাঁতে লেগে আছে। ভগবান, তাই জন্যই বললি মাম্মা আমি মুখটা ধুয়ে দিই, তুই নিজে নিজেই ধুবি, তার কি বলবো। এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর মাম্মা আমার সোনা এখানে আসো তো মা। এই দেখো দেখো কি করছে, দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা পুতুলটাকে রং করছে। আমার মাম্মামও রেডি হয়ে গেছে পুরো। এখন মাম্মামকে নিয়ে নাচের ক্লাসে যাচ্ছি। 6:10 বাজে, আমার সন্ধে দেখানো হয়ে গেছে। তো আর কি, দাঁড়াও তোমাদের সাথে একবার শেয়ার করি। এই দেখো আমার পুজো দেওয়ার সন্ধে দেখানো কমপ্লিট। এই যে প্রদীপটাকে নিভিয়ে দেব, তারপরে মামামকে নিয়ে বাড়ি থেকে বেরোবো। কেন কি প্রদীপ জ্বালিয়ে রেখে যাওয়া ঠিক না। মামাম তুমি পারবে না, মাম্মা। ও নেভাতে গেল। তো চলো যাই, মামামকে আস্তে আস্তে করে নাচের স্কুলে নিয়ে দিয়েছো। কই দেখি একবার, দেখি দেখি দেখি। আচ্ছা বাহ, ওই যে আমার মাম্মাম প্রদীপ নিভিয়ে দিয়েছে। নাক দিয়ে ছু ছু করেই যাচ্ছ, নাকটা মুছিয়ে দিয়ে একবার দাঁড়াও। চলো, নাচের স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ও এসেই টিভি দেখতে শুরু করে দিয়েছে। আর আসার সময় কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম। এই যে মাম্মামের স্কুলে ইংলিশ খাতা বলেছে। খাতাগুলো কেমন কে জানে। এই যে দাঁড়াও, ক্যামলিনের এই যে ইংলিশ খাতা, আর একটা হচ্ছে স্ক্র্যাপ বুক। এই যে কালারিং পেজ, এই স্ক্র্যাপ বুক এই নিয়ে এসেছি। গ্রেপস এনেছি, আর হচ্ছে একটা রিমুভার এনেছি। নেল পালিশ পরে মামামের নখের অবস্থা একদম যাতা অবস্থা, মানে পুরো একদম 10টা কালার মনে হয় পড়েছে একের পর এক। তো ওগুলো তুলতে হবে। আর একটা কি বেশ নিয়ে আসলাম। আর কি আনলাম রে মাম্মা? মাম্মাম খাতা নিয়ে আসলাম, গ্রেপস আনলাম, রিমুভার আনলাম, আর কিছু আনিনি। আরও একটা লিচি জুস নিয়েছে। তো তারপরেই চলে এসেছি, আর কিছু আনেনি। আর নেওয়ার ছিল, ভুলে গেছি, হেনা নেওয়ার ছিল। মামামের হাতের সাদা ব্যান্ড লাগবে ওর স্কুলের নাচের জন্য, তো ওটা পেলাম না, আর হেনাটা নিতে ভুলে গেছি। তো এই নিয়ে বাড়ি ফিরে এসেছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে গরম। এখন ঘড়িতে 8:50 বাজে, অনেকটাই বেজে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। বিকেলে আমি ভাত খেয়েছিলাম একটু, আর মাম্মা মুড়ি খেয়েছিল। তো আমার তো খিদে নেই, মামামের অত খিদে নেই। তো দেখি একটু বসে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর সেরকম কোনো কাজ নেই, এই হচ্ছে। তো চলো, ভিডিওটা কতটা বড় হচ্ছে জানি না, খুব চেষ্টা করছি অনেকটা বড় করার। আজকে সারা দিনটাই তার জন্য ভাবলাম যে একটুখানি ব্লগ করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা।